একটু কিছু বলছি, ছেলে কান্না করতেছে কেন? হঠাৎ বাবার মাথায় আসলো কোনো নতুন জুতা দিছি, মনে হয় এখানে কোনো কাটা কাটা কোনো ব্যথা পাচ্ছে মনে হয়। তখন বাবা বসে ছেলের জুতাটা দেখতেছে, না ছেলের জুতা কিছু নেই। তখন মুখ দিয়ে কেন কান্না করতেছ? তখন বাবা হঠাৎ তার বস্তু এখন সমান সমান হয়ে গেছে, দেখছে ছেলেটা আসলে কিছু দেখতে পাচ্ছে না, দেখতেছে মানুষের শরীর আর মানুষের মাথা। ও আচ্ছা, তাহলে আমার ছেলে, আমি এত কিছু বলার পরে এত কিছু করার পরে কিছু দেখতে পাচ্ছে না, দেখতেছে মানুষের শরীর। তো আমি বাবাকে, ওই বাবা ছেলেটাকে কাঁধে তুলে নিয়েছে। তুলে নেওয়ার পরে ছেলে এখন শান্তি। এখন সে বেলুন উড়ানো দেখছে, নাগর দোলা দেখছে, তার জিলাপি ভাজা দেখছে এবং পেঁয়াজ রান্না করা দেখছে। এখন খুশি, এখন খুব আনন্দ। তখন বাবার মাথায় আসলো আসলে ছেলেদের কিছু শেখাতে হলে তার সমতুল্য হয়ে যেতে হবে, তাকে কানে তুলে নিতে হবে, তাকে উপযুক্ত উপকরণ দিতে হবে। এটা বলতে বলতে ছেলের ভবিষ্যৎ সম্পর্কে সে চিন্তা করলো। ভবিষ্যৎ সম্পর্কে ছেলেদের মগজ তো আসলে খুব দ্রুত বৃদ্ধি পায়। বৃদ্ধি পেতে পেতে আমরা যারা শিশু ছিলাম, এখন বিশ্বে 800 কোটির মতো মানুষ। আমরা 800 কোটির মানুষ। আপনারা দেখবেন কারো প্রতিভা কিন্তু এক নয়, কারো ধর্ম কিন্তু এক নয়, কারো সার্ভিস কিন্তু এক নয়। এমনকি এই যে হাতের আঙ্গুল আছে, 5টা হাতের আঙ্গুল, 5টা হাতের আঙ্গুলে কারো ফিঙ্গার প্রিন্টের সাথে কারো ফিঙ্গার প্রিন্টের মিলবে না। এমন ভাবে সৃষ্টিকর্তা তৈরি করেছেন। আমি কৃতজ্ঞতা জানাতে চাই যিনি তৈরি করেছেন। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ভগবান বুদ্ধকে। সে 800 কোটি মানুষ যদি আমরা আজকে নিজের আলো ছড়াতে চাই, নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমাকে ভালো কাজগুলো করতে হবে। আমাদের দুইটা কাজ আমাদের পেছনে পেছনে দৌড়ায়, একটা ভালো আর একটা মন্দ। এই দুইটা কাজের মধ্যে যার পাল্লাটা বেশি ভালো হয়। আমি এখানে আরেকটা জিনিস স্মরণ করছি। একটা ধর্মসভায় আমাদের আজকে যিনি বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি একটা ধর্ম ঘোষণা করেছিলেন। আমার খুব হৃদয়ে গর্ব হয়েছে। এখানে আমি ধারণ করেছি যে যমদূত আর দেবদূত, যে যমদূতকে যে আহ্বান করবে তাকে জমে পাবে, যে দেবদূতকে আহ্বান করবে, কুশল কর্ম করবে, পুণ্য কর্ম করবে, ভালো কর্ম করবে, তার দেবদূত তার পেছনে থাকবে। তো ভালো কাজগুলো কাকে করতে হবে? আমাদেরও। আমরা যারা গ্রামের মানুষ আছি, খারাপ কিছু বাদ দিয়ে খারাপ সব বিসর্জন করে আমাদের ভালো কাজগুলো ধারণ করতে হবে। মানুষের পেছনে লাগা চলবে না, হিংসা বিদ্বেষ করা চলবে না, পুণ্য কর্ম করতে হবে, প্রজ্ঞাশীল সমাজে প্রজ্ঞার অধিকারী হতে হবে। তাহলে আমরা সমাজে আলো ছড়াতে পারবো, আমরা এভাবে একত্রিত ভাবে বসতে পারবো, আমরা জলদি গ্রামে একটা পরিচয় দিতে পারবো। জয় হোক জলদি গ্রাম, জয় হোক বৌদ্ধ ধর্ম, জয় হোক বুদ্ধের ধর্ম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।